প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলেছিল। তার এই জবাবে বিধায়ক মদন মিত্র কী বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শুনুন। এবং আজকে দেখলাম সেলাই মেশিন এবং অন্যান্য দেওয়া হচ্ছে, কি বলবেন? পশ্চিমবঙ্গ তার নিজের ছন্দে ফিরছে। সামনে দুর্গাপুজো, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেলুন। সমস্ত মানুষ আবার বাঙালির যে বেসিক পরম্পরা, দুর্গাপুজো, কালী পুজো, কৌশিকী অমাবস্যা, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, তার মধ্যে ফিরছে। কিন্তু তার মধ্যেও একটা দুঃখ রয়ে গেছে যে এখনও অবধি সিবিআই, প্রায় 1 মাস হতে চলল, এখনও সিবিআই কোনো দিশাই দিতে পারলো না যে আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীকে। মমতা ব্যানার্জির সরকার 24 ঘন্টার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল। সেখানে সিবিআই 1 মাস ধরে কিছু বলতে পারলো না। আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই যেন একটা ঘোষণা করে যে তারা কতটা সফল হয়েছে, কারণ তা নাহলে দুর্গাপুজো আর এগুলো সামনে আসছে, আমরা কেউই মন খুলে পুজোয় মারতে পারছি না। আজকের এর জন্যে সন্দীপকে ধন্যবাদ জানাচ্ছি যে শুধু পুজো নয়, তার সঙ্গে সামাজিক দিকটাও দেখেছে। একদিকে সেলাই মেশিন দিচ্ছে, আরেকদিকে মশারি দিচ্ছে বা ইত্যাদি। বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করছেন অধীর রঞ্জন চৌধুরী, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি অধীর রঞ্জন চৌধুরীর বাজারটা এরম হয়ে গেছে, ও এখন পাশে ওই কেউ ন্যাড়ামাথা, কেউ হাঁড়ি চাচা এরকম টাইপের নিয়ে ঘোরে। এমনকি বাজার হয়ে গেছে, টিভিও ওকে ডাকে না। অধীর চৌধুরী কী বললো না বললো মমতা ব্যানার্জি কেউ যায় আসে। রঞ্জন ভট্টাচার্য বলেছেন তদন্ত করতে সময় লাগে, সকালে মিলে প্রভাবিত করলে এভাবে তদন্ত করতে ব্যাঘাত করবে, কী বলবেন? না, বিকাশবাবু ঠিকই বলেছেন, কিন্তু ওনার এটা বলা উচিত ছিল। এই একটা কথা মমতা ব্যানার্জির সরকারের পক্ষেও তো প্রযোজ্য হওয়া উচিত ছিল। সেখানে মমতা ব্যানার্জির সরকার কিন্তু 24 ঘন্টার মধ্যে খুনি ধর্ষককে বার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। সিবিআইয়ের হাতে যদি কেসটা না দিত, তাহলে রাজ্য সরকার কি সমাধান করে তাড়াতাড়ি দোষীদের শাস্তি দিয়ে ফাঁসি দিত? আমরা তো বলেছিলাম যদি মানুষ সিবিআই চান, মমতা ব্যানার্জিও বলেছিলেন যে আমাদের কোনো আপত্তি নেই সিবিআইতে, আমাদের শুধু দাবি একটাই, আর কত সময় চাও সিবিআই বলে দাও।